নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা ছেলে সহ 4 জন নিহত হয়েছেন। আজ ভোরে উপজেলার সিঙ্গা সোলপুর ইউনিয়নের বড়কুলা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইলের সদর উপজেলায় সিঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের লোকজন ভোরে খলিলের গ্রুপের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় খলিল, তার ছেলে তাহাজ্জুদ সহ দুই পক্ষের 4 জন মারা যায়। সরকারি লোক কিসের আপনারা বলে আপনার এলাকায় বলে জ্ঞান হবে, তাই আমরা আসছি ঠেকাইতে বলে আমাকে চেয়ার দেন, আমরা বসবো বলে ওরা চেয়ার দিতে গেছে, ওরা সেভাবে গুলি করছে। ডাইরেক্ট খয়ের মোল্লা নিচে গুলি করছে, মাহবু শাহবু এরা 3 ভাই ডাইরেক্ট গুলি করছে 20 রাউন্ডের উপরে, এবং আশেপাশে এখনো গুলি আছে। সেনাবাহিনী ডাইরেক্ট গুলি পাইছে। জবাই দিতে 3টার কাছে গুলি পাওয়া গেছে, সবাই গুলি দেখছেন। এর সঠিক বিচার যদি বিচার নয়, আমাদের লাশ এইভাবে বসবে। আমরা লাশ কোনো জায়গায় দেবো না। রাজপথ এই যে করেছে আজকে দিনের মধ্যে ফাঁসি চাই। ঘটনার সত্যতা স্বীকার করে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, দুই পক্ষের মধ্যে চলমান এই সংঘাত দীর্ঘদিনের। এর আগেও তাদের মধ্যে একাধিকবার বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ সংঘাতে টিকতে না পেরে একটি গ্রুপ আগেই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। পরবর্তীতে তাদের উপর অতর্কিতভাবে হামলার ঘটনা ঘটে। অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করব এবং আইনের আওতায় আনবো। অপরাধী সে যেই হোক, সে যে কোনো দল মত বা ধর্মের যে কেউই হোক, এখানে অপরাধীকে আমরা শুধু অপরাধী হিসাবেই দেখব এবং সে আমাদের আইনের হাত থেকে ছাড়া পাবে না। আমরা অভিযান জোরদার করছি, শীঘ্রই আমরা তাদেরকে ধরে ফেলতে পারবো আশা করি। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। সিফাত রহমান, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।